নমস্কার। রহস্যবিদ কৌশিকে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে রহস্য নিয়ে আপনাদের সামনে এসেছিলাম তা হলো পঞ্চমুণ্ডী আসনের রহস্য। তন্ত্র সাধনার দেশ ভারতবর্ষ। সুপ্রাচীন কাল থেকেই ভারতবর্ষে বিভিন্ন তান্ত্রিক ভক্তরা সিদ্ধিলাভের জন্য তন্ত্র সাধনা করে আসছেন। সেই সব দেবদেবীর মধ্যে মা কালী একজন অন্যতম। সকল সাধনার আসনের গুরুত্ব অপরিসীম। বিশেষত তন্ত্র সাধনার ক্ষেত্রে সাধকগণ যে স্থলে বসে সাধনা করছেন সেই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে পঞ্চমুণ্ডীর আসন। এই আসনে বসে সাধনা করা খুবই কঠিন। পঞ্চমুণ্ডী আসনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভয়াবহতা এবং রহস্য কাজ করে। কী দিয়ে তৈরি পঞ্চমুণ্ডীর আসন? কেন এই আসনকে ঘিরে ভয়াবহতা? যে কেউ কেন এই আসনে বসে সাধনা করতে পারেন না? এই সমস্ত রহস্য আজকে আমরা জানার চেষ্টা করব। আজকালকার দিনে বলতে কোনো অসুবিধা নেই। আপনারা দেখবেন অনেক জ্যোতিষতান্ত্রিক যারা টিভিতে বসে বা বিভিন্ন জায়গায় বসে হাত দেখেন বা বিচার করেন, তারা অনেকে বলেন নিজের বাড়িতেই নাকি পঞ্চমুণ্ডীর আসন করে নিয়েছেন। তিনি সকালবেলা বিকেলবেলা পঞ্চমুণ্ডীর আসনে বসে সব কিছু দেখে নিচ্ছেন এবং তারপরে তিনি সমস্ত কিছু সলভ করে দিচ্ছেন মানুষের প্রবলেম। আদৌ কি এটা সম্ভব? কতটা সম্ভব? তিনি কি সত্যি কথাই বলেন? যারা এই সমস্ত বলে থাকেন, সমস্তটা আজকে একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো আজকে রহস্যবিদ কৌশিক শুরু করার আগে কয়েকটা কথা। যারা রহস্যবিদ কৌশিক দেখেন বা শোনেন তারা খুব মুক্ত মনে জিনিসটা শুনবেন। তার কারণ হচ্ছে আমাদের এটা উদ্দেশ্য নয় কোনো রকম ভূত প্রেত অলৌকিক কুসংস্কারকে প্রাধান্য দেওয়া। আমাদের উদ্দেশ্য একটাই, যদি সেখানে সত্যিই কোনো কিছু থেকে থাকে রহস্যজনিত, সেটা মানুষের সামনে উন্মোচিত হোক। তাহলে চলুন আজকে শুরু করা যাক। পঞ্চমুণ্ডীর আসনকে কেন্দ্র করে রহস্য নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন। পঞ্চমুণ্ডীর আসনকে একটা অপার রহস্যের জায়গা বলা হয়। বহু মানুষের এই কাছে এই আসন নাকি খুবই ভয়ঙ্কর। এই পঞ্চমুণ্ডীর আসনে বসে অনেকেই সাধনা করেছেন এবং তারা সিদ্ধিলাভ করেছেন। সাধক বামাক্ষ্যামা, সাধক তৈলক্যনাথ স্বামী, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব পঞ্চমুণ্ডীর আসনে বসে বিভিন্ন সাধনায় সিদ্ধিলাভ করেছেন। পঞ্চমুণ্ডীর আসন সাধারণত তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করার জন্যই ব্যবহৃত হয়। এই আসনে নারী পুরুষ উভয়ই বসে সাধনা করতে পারেন। কেবলমাত্র গুরুদেবের আশীর্বাদ ছাড়া বা আদেশ ছাড়া পঞ্চমুণ্ডীর আসনে বসা অনুচিত। তান্ত্রিকগণের মতে এই আসন নাকি মহা ভয়ঙ্কর জিনিস এবং এর শক্তিও নাকি অপরিসীম। ভুলবশতও যদি কোনো পশু পাখি এমনকি মানুষ পঞ্চমুণ্ডীর আসনের ধারে কাছে চলে আসে, মানে পঞ্চমুণ্ডীর জাগ্রত আসনের ধারে কাছে চলে আসে, তবে সে পাগল হয়ে যেতে পারে বা তার মৃত্যু পর্যন্ত হতে পারে। পঞ্চমুণ্ডীর আসন স্থাপন করতে গেলে যে সমস্ত দ্রব্যগুলির প্রয়োজন সেগুলি এখন একটু বিস্তৃতভাবে বলা যাক। প্রথমেই বলি, পঞ্চমুণ্ডীর আসন তৈরি করতে গেলে 5টি মাথার প্রয়োজন। 5টি মাথার মধ্যে একটি মাথা চণ্ডাল বা চারালের, অপঘাতে যার মৃত্যু হবে তার মাথা। চণ্ডাল বা চারাল বলতে যারা ডোম, মানে মানুষের, আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত মানুষ মারা যান তাদের যারা পোড়ানোর কাজ করে থাকেন তাদের অপঘাতে মৃত্যু, মানে ধরে রাখুন বিষ খেয়ে মৃত্যু হলো বা সুইসাইড করলো বা অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো, এরকম কোনো গলায় দড়ি দিয়ে মারা গেল, এরকম কারোর মাথা দরকার। এরপর প্রয়োজন একটি বিষাক্ত সাপ, মানে কেউটে বা গোখরো সাপের মাথা, মানে যে সাপটি ফনা ধরতে পারে
অর্থাৎ সাপ হচ্ছে হিংস্রতার প্রতীক, সেই সাপের মাথা। তারপর একটি বেজি বা নিউলের মাথা, কারণ বেজি হচ্ছে ক্ষিপ্রতার প্রতীক। তারপর একটি মাথা দরকার, সেটি হচ্ছে শিয়ালের মাথা, কারণ শিয়াল হচ্ছে অত্যন্ত ধূর্ত এবং চালাক প্রাণী। তারপর আরেকটি মাথার দরকার, সেটা হলো হনুমানের মাথা। তার কারণ হচ্ছে হনুমান হচ্ছে ব্রহ্মজ্ঞানী, ধীরস্থির। সাধকের মাথা ধীরস্থির রাখার জন্য হনুমানের মাথা নেওয়া হয়। এইবার পঞ্চমুণ্ডির আসন কোথায় তৈরি করা যায়? সাধারণত জনবহুল এরিয়া বা কোনো রকম লোকালয়ে পঞ্চমুণ্ডির আসন করা সম্ভব নয়। পঞ্চমুণ্ডির আসন করতে গেলে কোনো নির্জন স্থান, জঙ্গলে অথবা শ্মশানে বা কোনো দেবস্থানে প্রতিষ্ঠিত করা হয় এবং সেখানে 5টি গাছের মধ্যে, 5টি গাছ কী কী একবার বলে দিই: শিমুল, বেল, নিম, পিপুল, বট, যে কোনো একটি গাছ থাকা আবশ্যক এবং সেই গাছের নিচে এই আসন তৈরি করা হয়। তিথি কী হবে? সাধারণত অমাবস্যার তিথিতে রাত 12টার পর পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করা হয়, তবে কৃষ্ণপক্ষের চতুর্দশীতেও এই আসন প্রতিষ্ঠিত করা যেতে পারে। গুরুদেবের আদেশ ব্যতীত এই ধরনের কাজ করা অনুচিত। তিথি নিয়ম কি বলছে? সাধারণ মানুষের জন্য এই আসন নয়। সাধকের শক্তি না থাকলেও এই আসন তার জন্য নয়। উক্ত আসন প্রতিষ্ঠা করার পর পঞ্চগব্য দিয়ে প্রতিষ্ঠা করা হয়। তারপর 5টি মুন্ডুতে প্রাণ সঞ্চার করা হয়। তারপর নির্ধারিত গাছের নিচে 3 ফুট লম্বা 3 ফুট চওড়া গর্ত খুঁড়ে ঈশান, বায়ু, অগ্নি এবং নৈঋত কোণে যথাক্রমে 5টি প্রাণীর মাথা পোতা হয় এবং মাঝখানে চণ্ডালের মাথা পোতা হয়। এর মধ্যে কয়েকটি গাছের শিকড়, যেমন শ্বেত মাকালের শিকড় বা শ্বেত লজ্জাবতীর শিকড়, ডুমুরের শিকড়, সিংহপুত্র গাছের শিকড় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস, যেমন হচ্ছে আতর, অগ্রি, চন্দন, কুমকুম, লাল বস্ত্র ও কারণ দিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে আসনকে অভিষেক করা হয় এবং বেদীকে জাগ্রত করা হয়। তারপর বেদীকে আসন দিয়ে 9 দিন 9 রাত্রি ব্যাপী পুজো করা হয়। এই প্রক্রিয়া শেষ করার পর তন্ত্র সাধক বা তন্ত্র সাধিকা প্রতিদিন এই আসনে বসে নিত্য পুজো বা সাধনা করতে পারেন। পঞ্চমুণ্ডির আসনকে সর্বদা জাগ্রত রাখতে হয়, নইলে এই আসনের মাথাগুলো মৃত অবস্থায় চলা হয়। বলা হয় ঠিকঠাক কাজ করা হলে যেই পঞ্চমুণ্ডির আসন থেকে অলৌকিক শক্তি লাভ করা যায়। পঞ্চমুণ্ডির আসনে বসে যদি মায়ের আরাধনা করা যায়, মানে মা আদ্যাশক্তির আরাধনা করা যায়, তবে বলা হয় মা আদ্যাশক্তিকে এই আসন থেকে দর্শন লাভ করা হয়। সুতরাং তাহলে বুঝতেই পাচ্ছেন, যে সমস্ত অসাধু ব্যক্তিগণ টিভিতে বা খবরের কাগজে বা বিভিন্ন জায়গায় দাবি করে থাকেন যে তাদের বাড়িতে, তাদের ঘরে পঞ্চমুণ্ডির আসন রয়েছে এবং তারা এই পঞ্চমুণ্ডির আসনে বসে সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন, মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন, সেটা যে কত বড় মিথ্যে কথা তাহলে বুঝতেই পারছেন। কারণ কি, পঞ্চমুণ্ডির আসন যেখানে আপনারা করবেন সেই আসন যদি জাগ্রত থাকে, তো সেই আসনের পাশে বা আশেপাশে লোকালয় মানুষ বা পশু পাখি যাওয়া সম্পূর্ণ নিষেধ। তার কারণ হচ্ছে আসন যদি অ্যাক্টিভ থাকে, মানে যে আসনে বসে কাজ হবে সেই আসন যদি অ্যাক্টিভ থাকে, তাহলে বুঝতেই পারছেন সে আসন কতটা ভয়ানক এবং ভয়াবহ। তাহলে আমাদেরকে কতটা মিথ্যে কথা বলে সাধারণ মানুষের বিশ্বাসকে ছোট করা হয় বা সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা হয়, সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবং মায়ের এই জিনিসগুলো যে কেন কিভাবে করতে হয় সেটাও কিন্তু পঞ্চমুণ্ডির আসন থেকেই করা হয়। আমি আবারও বলছি, সাধক বামাখ্যাপা, সাধক তৈলক্যনাথ স্বামী, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, শ্রী কমলাকান্ত, সাধক রামপ্রসাদ প্রত্যেকেই পঞ্চমুণ্ডির আসনে বসেছেন, জপ করেছেন, তপস্যা করেছেন এবং অন্তিমে আদ্যাশক্তি মহামায়া শ্রী মায়ের দর্শন লাভ করেছেন এবং
যুগ যুগ ধরে তাদের নাম প্রচারিত হয়ে আসছে। সুতরাং অসাধু কারোর উপর ভরসা না রেখে স্বয়ং মায়ের উপর ভরসা রাখুন, তাহলেই আশা করা যায় সমস্তটাই ক্লিয়ার হবে আপনাদের কাছে। কেমন লাগলো আজকের এপিসোডটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের রহস্য কৌশিক কেমন লাগছে। আজকে তাহলে কৌশিককে বিদায় দিন। নমস্কার।